মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় লাশ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক সাইদুল আমিন। তিনি জানান, প্রকৃত সংখ্যা দ্রুতই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হবে। এদিকে এই ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, প্রকৃত সংখ্যা বের করে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন সাহসী ও মানবিক শিক্ষিকা মেহরিন চৌধুরী। ঠিক একইভাবে জীবনের ঝুঁকি নিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছেন ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক সাইদুল আমিন। আমার তাপমাত্রা মনে হলো যে আমার চামড়া ঝলসে যাবে, আমি নিজেও আর ওই তাপে বাঁচবো না, এরকম একটা ভাব। এদিকে ধোঁয়া চলে আসছে আমার নাকের মধ্যে। আমি তখন সিদ্ধান্ত নিলাম বাচ্চাগুলো আমার মানে আমাদের আপনাদের সম্ভবত এটা প্রথম আলোর এক ভাই ছিলেন, ওনার ছেলেও ছিল আমার সাথে। তো ও বললো, স্যার আমারে বাঁচান, আমার ধরে বসে স্যার বাঁচান। মাহরিন মশরুক এবং সাইদুল আমিনদের মতো শিক্ষকের কারণেই প্রাণে বেঁচে গেছেন অনেক শিশু। তবে মারা যাওয়া শিশুদের সংখ্যা নিয়ে ছড়ানো অপতথ্যে বিব্রত ওই শিক্ষক। লুকোচুরি কেছে না, এখানে যারা আছেন গার্ডিয়ানের বাচ্চা মারা গেলে এরা কি স্থির থাকবে? আপনাদের ডেকে নিয়ে আসবে, ভাই একটু আসেন, আমি একটু কথা বলবো। আমার মনে হয় আমরা এটা ভয়ের আমরা এটা মানে একটা স্ক্যাটার্ড এই ধরনের যে সমস্ত তথ্য ছড়ানো হচ্ছে, হ্যাঁ, আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এদিকে এই ঘটনায় এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। বলছিলেন, চোখের সামনে ঘটে যাওয়া নৃশংসতার কথা। যখন প্লেনটা ক্রাশের সাথে ব্লাস্ট করে তখন অনেক বাচ্চাদের হাত পা মানে একদম ছিটে যায়, অর্ধেক হয়ে যায়। দেন দোলনায় কিছু বাচ্চারা বসেছিল, তো আমি যখন অন্যদিকে তাকাই, ভয়ের সাথে সাথে ওদিকে তাকার সাথে সাথে দেখি বাচ্চাগুলো নাই। একটা বাচ্চা দাঁড়ায় ছিল দোলনার পাশে, ওই বাচ্চাটা পুরো অর্ধেক হয়ে গেছে। সাথে সাথে মানে সবাই ভয়ে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করছে। পড়ে গেছি মাঠের পাশে, তারপর ওখানে তাকাই রয়েছি, দেখি যে ওই যে গেটটা, মেন গেটের উপরে বসছে জেট প্লেনটা। তো বাচ্চারা বাইরে হতে পারতেছিল না, রেলিং ধরে চিল্লাচিল্লি করতেছিল বাইরে হওয়ার জন্য, কেউ কিছু করতে পারতেছিল না। নিহতদের প্রকৃত সংখ্যা দ্রুত প্রকাশ করার জোর দাবিও জানান এসব শিক্ষার্থীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।